নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে বাংলার এক্সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 4 নম্বর মডেল স্কুল, কন্টাই মডেল ইনস্টিটিউশন এবং বান্তরা MSPSPSC হাই স্কুল, এই স্কুলের প্রশ্নোত্তর সেটটি আলোচনা করছি। একের দাগে লক্ষ্য করে কী রয়েছে। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে বনমগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে, অপশান কয়ে উত্তরে, অথবা পাইন গাছ স্বপ্ন দেখে, অপশান ক্ষয়ে 3 রাত। 1.2 খাবারের লোভে ভাব করে না, অপশান কয়ে আমিষাশী জন্তুরা। 1.3 ওই যে অশ্বত্থ গাছটি, ওটি কার ছাতা, অপশান ঘয়ে পথিক জনের। 1.4 বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলেমেয়ে ছিল, অপশান ঘয়ে 30 জন। 1.5 শ্বেত ভালুক দেখতে পাওয়া যায়, অপশান ক্ষয়ে মেরু প্রদেশে। তারপরে 1.6 দাগে রিউবেন ক্যাংস্টাং কত বছর পশুদের ভাষা চর্চা নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন, অপশান হয় 40 বছর। 1.7 সন্ধির বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন একটি উদাহরণ, অপশান গয়ে নিরস। 1.8 পান শব্দটি হল, অপশান গয়ে সংকুচিত যৌগিক। এরপরে 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 হাইনরিখ হাইনের লেখা পাঠ্য কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছেন, সোমেন্দ্রনাথ ঠাকুর। 2.2 কুমোরে পোকার চেহারাটি কেমন। কুমোরে পোকার দেহ লিগলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। 2.3 ভর দুপুরে কবিতায় বাতাস কি ওড়ায়, মিহিন সাদা ধুলো। 2.4 মাকড়সা দেখলে কুমোরে পোকারা কি করে। মাকড়সা দেখলে কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসাড় করে রেখে দেয়। 1 থেকে একাধিক বার এই হুল ফুটিয়ে থাকে, তারপর অসাড় মাকড়সাটাকে মুখে করে বাসায় নিয়ে আসে। 2.5 ঘাস ফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাস ফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল। কবি অরুণ মিত্র তার ঘাস ফড়িং কবিতায় ঘাস ফড়িং এর সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে, তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাস ফড়িং এর দিকে। সে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখায়। ঘাস ফড়িংটিকে দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এভাবে কবির সঙ্গে ঘাস ফড়িং এর নতুন আত্মীয়তা গড়ে ওঠে। 2.6 ভর দুপুরে কবিতায় নদীর ধারের কোন দৃশ্য ফুটে উঠেছে। নদীর ধারে শুকনো খড়ে আঁটি বোঝাই একটি বড় নৌকো বাঁধা রয়েছে, এই দৃশ্যটাই কবিতায় ফুটে উঠেছে। 2.8 চোখ বুজেই আছি, বক্তা চোখ খোলার পর কি দেখলেন। বক্তা তথা বেড়ালটা কি দেখলেন না, বেড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। তাহলে বক্তা চোখ খোলার পর কি দেখলেন আরবার বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। বেড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। 2.9 কতদিন বললি, এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা কি করেছিল। জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা বিষয়, চরিত্র বা তাদের কার্যকলাপ লক্ষ্য করেছিল। জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা বিষয়, চরিত্র বা তাদের কার্যকলাপ লক্ষ্য করছিল। 2.10 হযবরল গল্প অনুসারে চশমা শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো।
চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালবস্য, রুমালের মা হলো চশমা। বুঝতে পেরেছ? অথবা হযবরল গল্পে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল? রুমালটা দিব্যি মোটাসোটা লাল টকটকে গোঁফওয়ালা বেড়ালে পরিণত হয়েছিল। অথবা হযবরল গল্পে 2.11 হযবরল গল্পে বেড়ালটা গায়ের রং কি ছিল? রুমাল থেকে হওয়া বেড়ালটি ছিল মোটাসোটা, তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে, সে গোঁফ ফুলে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। অথবা হযবরল গল্পে কোন কালে বা ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? না, গ্রীষ্মকালের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে 2.12 সিদ্ধ শব্দের অপর নাম কি? মৌলিক শব্দ। একটি উদাহরণ দাও। জল। 2.13 একটি পূরণবাচক শব্দ যোগে একটি বাক্য রচনা করো। শ্রাবণ মাস বছরের চতুর্থ মাস। শ্রাবণ মাস বছরের চতুর্থ মাস। 2.14 সবা পাঁচটা বলতে কি জাতীয় সংখ্যাবাচক শব্দ বোঝায়? বোঝো। ভগ্নাংশিক শব্দ। কি হবে? ভগ্নাংশিক শব্দ বা ভগ্নাংশিক জাতীয় সংখ্যাবাচক শব্দ। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্ন দেখে সে কি জেনেছে? প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে এমু পাখির বিষয়ে আলোচনার সূত্রে কল্পনা বিলাসী শঙ্করের স্বপ্ন দর্শনের প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয়। স্বপ্নে দেখা শঙ্করের এমু পাখির বর্ণনা থেকে জানা যায় তার গায়ের রং গাঢ় ছাই রঙা। এমু বাজ পাখির থেকেও চওড়া বুকওয়ালা। পাখিটি উড়লে ডানায় বাতাস কাটার জোর শব্দ হয়। অন্য পাখিরা ভয় পেয়ে দূরে সরে যায়। বিশাল পাখিটিকে সে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এভাবে তার কল্পনার জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের মাধ্যমে তার এও জানা আছে স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না, ঠিক যেমন ঘোল পুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে তলা থেকে মাটি তুলতে গিয়ে নিচে পোতা বাঁশের আঘাত লাগলেও শঙ্করের ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্ন জগৎ ব্যাখ্যাহীন এক মায়া জগৎ, যেখানে থেকে সে অনেক কিছু জেনেছে। অথবা কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। ডিম থেকে নতুন বাচ্চা বেরিয়ে তারা যাতে খাবার খায় সেই উদ্দেশ্যে কুমোরে পোকারা শিকার করে, কারণ সদ্যজাতরা সেই অবস্থায় খাদ্য সংগ্রহ করার মতো সক্ষম হয় না। 3.2 মন ভালো করা কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। কবিতাটিতে যে প্রশ্ন কবির মনে বারে বারে এসেছে তা হলো মন ভালো করে যে রোদ তা কেন মাছরাঙা পাখির গায়ের রঙের মতো? খর্ব দীর্ঘাকার যে রং মাছরাঙার গায়ে ছড়িয়ে আছে তা কেনই বা এত তীব্র অর্থাৎ গাঢ়? আবার কেনই বা তা শান্ত স্নিগ্ধ? মাছরাঙার গায়ের রং কি লাল হলুদ আর সবুজ মাখানো বনের মতো? এমন প্রশ্নই কবির মনে সৃষ্টি হয়েছে। অথবা লোকগুলো কখন কোথায় ঘুমোচ্ছে, এমন ঘুমের কারণ কি? লোকগুলো ভর দুপুরে যে যার নিজের ঘরে ঘুমোচ্ছে, এমন ঘুমের কারণ ভর দুপুরে পরিবেশ নিস্তব্ধ শান্ত, এমন সময়ে মনে ও শরীরে আলস্য এসে ভর করে, তাই এমন ঘুম। 3.3 দাগে সন্ধি বিচ্ছেদ করে যে কোনো 4টি। 3.3 ভাস্কর। ভা যুক্ত কর ভাস্কর। ভা যুক্ত কর ভাস্কর। তারপরে মনোবাসনা। মন যুক্ত বাসনা মনোবাসনা। পুনর্বার। পুনঃ যুক্ত বার পুনর্বার। নীরব। নি যুক্ত রব নীরব। আশ্চর্য। আ যুক্ত চর্য আশ্চর্য। এরপর 3.4 থেকে লাস্ট প্রশ্ন এই ভিডিওর, মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, পাঁচ, জল প্রভৃতি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।